নরহরি, নরহরি, কোথায় বাবা তুই? এই তো মা, আমি এখানে। এদিক ওদিক ঘুরিস না বাছা, সাবধানে গুহার ভিতরে থাক। আমি বাইরে যাচ্ছি, খাবার নিয়ে আসবো। আমাকেও নিয়ে চলো মা তোমার সাথে। তোমার সাথে ঘুরবো, ঘাস খাবো, তারপর বাঘমশাইয়ের সাথে দেখা করে আসবো দুজনে। বাঘমশাইয়ের কাছে পরে যাবিক্ষণ, আজ গুহাতেই থাক। আমি এখন আসি। বাইরে ঘুরবি না কিন্তু, চারিদিকে কোথায় কি বিপদ আসে। আমাকে নিয়ে যাও না মা, বিপদে আমি ভয় পাই না। আজ না, আজ একটু দূরের মাঠে যাব, অন্যদিন নিয়ে যাব তোকে। সাবধানে থাকিস বাবা। দূর, মা তো সেই সন্ধেবেলা ফিরবে। একা একা এতক্ষণ কি করব আমি? গুহার পিছনের ঘাসগুলো অত ভালো না খেতে। ওই নদীর পাড়ের ঘাসগুলো বড় ভালো আর কচি। কিন্তু মা যে বারণ করে দিল, কি যে করি। না, চাই একবার ঘুরেই আসি। মা আসার আগেই চলে আসবো, মা জানতেই পারবে না। তাছাড়া আমি তো এখন আগের মতো কচি বাচ্চাটি আর নেই। খিদে পেট চোচো করছে। কখন থেকে রোদে বসে আছি, এখন একটা শিকার ধরতে পারলাম না। জন্তুগুলো হয়েছে বড় চালা। ওই তো কেউ একজন এই দিকেই আসছে মনে হয়। তাড়াতাড়ি ওই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। ঝোপের পিছনে কে হে? বাইরে এসো দেখি। এই তুই কেনে? উচকে একটা ছাগল ছানা, তোর এত বড় সাহস, তুই আমার জমির ঘাস খাস? তোমার জমি আবার হলো কি করে? এই জঙ্গল আমাদের সবার। আমার যেখানে ইচ্ছা আমি ঘুরে বেড়াবো, ঘাস খাবো, তাতে তোমার কি? পুচকে ছানার তো খুব দেমাক দেখছি। আমি কুমির, এই জলে থাকি, ডাঙায় থাকি। এই এলাকা আমার, তুই আমার এলাকায় ঢুকেছিস। তোকে শাস্তি পেতেই হবে। তোকে আজ আমি খাবো। ও, বুঝেছি আবার কুমির দাদার মতলবটা। রে, কথা বলছিস না যে? ভয় পেলি বুঝি? না গো কুমির দাদা, ভয় পাবো কেন? আমি তোমার দুঃখের কথা ভাবছি। মানে আমার তো কোনো দুঃখ নেই। আমি হলাম রাজার খাবার। আমাদের রাজা বাঘমশাই আমাকে খেতে চেয়েছেন, তাই তো পেট ভরে ঘাস খাচ্ছি, যাতে মোটা সোটা গোলগাল হই। তাই তুমি যদি আমাকে খেয়ে ফেলো, তাহলে কি রাজামশাই আর তোমাকে আস্ত রাখবেন? ওই বোকা লেজ কাটা ভিতু বাঘকে নাকি এই জঙ্গলের রাজা? মোটেই বাঘমশাই ভীতু নয়। বাঘমশাই শান্তিপ্রিয় মানুষ। সে যাই হোক, আমি আগে বাঘমশাইয়ের কাছেই যাব। যদি বাঘমশাই অনুমতি দেয়, তবে তুমি আমাকে খেয়েও পরে। তোদের ওই বাঘ মশাইকে বলিস আমি মোটেও তাকে ভয় পাই না। ওই দেখ আমার কত বড় হাত। ওই বোকা বাঘটাকে আমি একেবারে গিলে ফেলতে পারি। এই দেখ আমার দাঁত। এই দাঁত দিয়ে চিবিয়ে ওই ভিতু বাঘটার হাড় ভাঙবো। বল গিয়ে তোর বাঘ মশাইকে। ঠিক আছে, বলবো বাঘমশাইকে। মনে তো হচ্ছে তুমিই বেশি শক্তিশালী। আমি যাই এখন, পেন নাম হই। তুই যেতে চাইলেই যেতে দিচ্ছে কে? আমাকে কিনা ওই লেজ কাটা বাঘটার থেকে অনুমতি নিতে হবে। এসেছিস যখন, তখন তোকে খেয়েই ফেলবো। আমি এক লাফে পালিয়ে যাব, আমাকে ধরতেই পারবে না। ছোট্ট ছাগল ছানা, তার আবার বড় বড় কথা। দেখবি আমি তোকে ধরতে পারি কিনা। পারবে না, আমাকে ধরতে পারবে না। তুমি কাঁচকলা খাও। তবে রে, কি রে নরহরি,
তোর আসতে আজ এত দেরি হলো? আর বলো না শিয়াল দাদা, প্রাণ বাঁচিয়ে কোনো মতে পালিয়ে এসেছি। কেন রে, কি হয়েছিল? বলছি কিন্তু বাঘমশাই ওঠেনি কেন এখনো? কি জানি, কখন থেকে এসে বসে আছি, মামা মামা করে ডেকেই যাচ্ছি, আর মামা ঘুমিয়েই যাচ্ছে। বাঘমশাই, ও বাঘমশাই, আর কত ঘুমাবেন? এবার উঠুন। মামা, ও মামা, ওঠো গো। কে? ও তোরা? কি দারুণ একটা স্বপ্ন দেখলাম। চারিদিকে জিভে গজার পাহাড়, আমি মাঝখানে বসে জিভে গজা খাচ্ছি। তাড়াতাড়ি স্বপ্ন থেকে উঠুন বাঘমশাই, ওদিকে ওই কুমির দাদা আপনাকে রাজা বলে মানেই না বলছে। আমাকেও খাবে বলছিল, ওর ওই বড় হাঁ, এই বড় বড় শক্ত শক্ত দাঁত। তা তো ঠিক, কুমিরের দাঁতের বড় জোর। তোকে কামড়ে দেয়নি তো? না, তবে আপনাকে গিলে খাবে বলেছে। কি এত বড় আসপর্দা, আমাদের রাজামশাইকে অপমান! তাই তো, আমি জঙ্গলের রাজা, আমাকে বলে কিনা গিলে খাবে। কুমিরের তো সাহস কম নয়, কি করা যায়? আপনিও কুমিরকে বুঝিয়ে দেবেন যে আপনি কোনো কিছুতেই কুমিরের থেকে কম যান না, আপনারও দাঁতের খুব জোর। কিন্তু আমারও সব ঝগড়াঝাটি মারামারি ভালো লাগে না। তো আমি বাবা শান্তি প্রিয় বাঘ। এই জন্যই সবাই তোমাকে বোকা ভিতু বলে মামা। ও মা, তাই বলে বুঝি? তবে আর বলছি কি, ভালো করে একটা হালুম ডাক ছাড়ুন দেখি, কুমির দাদা ভয়ে জলের নিচে ঢুকে যাবে। কালই কুমিরের কাছে গিয়ে এর একটা হেস্ত নেস্ত করতে হবে। ঠিক ঠিক, হ্যালো হ্যালো হ্যালো। ও কুমির দাদা, একটিবার বাইরে এসো না। তুই কি মনে করে ওই ভীতু বাঘটা না খেয়ে তোকে ছেড়ে দিল? আমি তোকে খাই। আরে খাবে, ও তো তারা কিসের? এই দেখো, আরো একজন এসেছে তোমার সাথে কথা বলবে বলে। আমি আমাদের রাজামশাইয়ের দূত। এই কি বলবে বাপু, তাড়াতাড়ি বলো। তুমি নাকি আমাদের রাজামশাইকে মানো না? মানি নাই তো, ভীতু বোকা বাঘ, তাও আবার লেজ কাটা, সে নাকি আমার রাজা। তাহলে একটা প্রতিযোগিতা হোক। হোক হোক, আমি যা বলবো তাই করতে হবে, কিন্তু বলো কি চাও? নদী সাঁতরে ওই পারে যেতে হবে, যে আগে পৌঁছবে সে জিতবে, তারপর ওই পুচকে ছাগলটা হবে তার খাদ্য। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আজ থেকে 3 দিন বাদে প্রতিযোগিতা হবে। আমি আর শেয়াল দাদা ওই পারে থাকবো, তুমি আর বাঘমশাই ঠিক সময়ে সাঁতার কাটা শুরু করবে, যে আগে পৌঁছাবে সেই জিতবে। কি ঠিক তো? হ্যাঁ ঠিক আছে, এবার আর তোকে আমার হাত থেকে কে বাঁচায় দেখবো। সে দেখা যাবে। আচ্ছা, আজ আসি। জানো তো মা, ওই নদীর পাড়ের কুমির দাদা আর বাঘমশাইয়ের ভিতরে একটা বড় প্রতিযোগিতা হবে। ও মা, তাই নাকি? হ্যাঁ তাই তো। ওই কুমির দাদা কিছুতেই বাঘমশাইকে রাজা বলে মানছেই না, তাই আমি আর শিয়াল দাদা মিলে ওই কুমির দাদাকে উচিত শিক্ষা দেব। খুব দুষ্ট বুদ্ধি ওই কুমিরের। তোর বাপু ওইসব ঝগড়ার মধ্যে জড়ানোর কি আছে? ওরা সব বড় বড় জন্তু, ওদের মধ্যেকার বিবাদ ওরাই মিটিয়ে নিক না। কি যে বলো মা, বাঘমশাই জঙ্গলের রাজা, আর প্রজা হয়ে তার অপমান আমরা সহ্য করব? সেটা কি উচিত কাজ হবে? আমার বাপু তোকে নিয়ে বড় ভয় হয় বাছা। ওই কুমিরটা বড় খারাপ। একবার নদী পাড়ে আমাকেও তাড়া করেছিল। বাঘমশার উপর রাগ করে যদি তোর কোনো ক্ষতি করে? তুমি চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। শিয়াল দাদা, বাঘমশাই
সবাই আমার সাথে আছে। আচ্ছা, ওই কুমিরটার সাথে সন্ধি করে নিলে হতো না? মানে ঝামেলা করে লাভ কি? আমি বাবা ভীতু বাঘ, ঝগড়া টগড়া ভালোবাসি না। কি বলছেন বাঘমশাই? যে আপনাকে বোকা, ভীতু, লেচকাটা বললো, তাকে আপনি ক্ষমা করে দেবেন? না না, এ কিছুতেই হতে পারে না। আমরা আমাদের রাজার এ অবমাননা সইব না। আহা, তোরা আমাকে এত ভালোবাসিস, এই আনন্দে চোখে জল চলে আসছে। না, আমি একটু কেঁদে নেই। না না বাঘ মামা, কান্নাকাটি চলবে না। তাহলে আর কি, তৈরি হও প্রতিযোগিতার জন্য। ঠিক আছে, বল তবে কি করতে হবে? সাঁতরে কুমির দাদার থেকে আগে নদীর ওপারে যেতে হবে, তবেই আপনি জিতে যাবেন। সাঁতার জলে? ওরে বাবা, তাও আবার জলে নেমে কুমিরের সাথে লড়াই? কেন, কি হলো? জলে আমার বড় ভয়, আর নদীর জল বড় ঠান্ডা। আমি তো জলে নামলেই বরফ হয়ে যাব। সাঁতার কাটবো কি করে? তার আগেই ডুবে যাব। সে কি, প্রতিযোগিতা তো সাঁতার দেবারই। তবে এখন উপায়? উপায় একটা আর করতেই হবে। শোনো, একটা বুদ্ধি এসেছে। উফ, আর কত দূর রে নরহরি? এত অধৈর্য হইও না শিয়াল দাদা, এই তো প্রায় এসেই পড়েছি। যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না, তুমি এত চিন্তা করো না তো। ওই দেখো, এসে গেছি। যা করার তাড়াতাড়ি কর, কুকুর তাড়া করলে আর রক্ষে নেই। আহ, শিয়াল দাদা ভয় পেও না, আমি আছি তো। তুমি শুধু চুপটি করে আমার পিছু পিছু এসো। এই দেখো শিয়াল দাদা। পুরি বাবা, এই যে পেল্লাই হাড়ি। এটাকেই চলো চুপি চুপি নিয়ে যাই। বাঘ মামাকে এর তোরে ঢুকিয়ে নদীতে ভাসিয়ে দেব। ভারী বুদ্ধি বটে তোর নরহরি। বাঘ মশাইকে আমাদের জেতাতেই হবে। তোরা করেছিস কি? এ তো পেল্লায় একটা হাড়ি, জোগাড় করলি কোথা থেকে? এ তোমার নরহরির বুদ্ধি। কুমোর দাদা এই হাড়িটা গড়েছিল, কাল আমি আর শিয়াল দাদা গ্রাম থেকে তুলে এনেছি। তা এর ভিতরে কি আছে রে? জিভে গজা বুঝি? তোমার মামা খালি খাবার চিন্তা, এর ভেতরে কিছুই নেই। এর ভিতরে ঢুকবেন আপনি, তারপর হাড়ি শুদ্ধ আপনাকে নদীর জলে ভাসিয়ে দেব। ভাসতে ভাসতে ওই পারে চলে যাবেন, কুমির দাদা বুঝতেও পারবে না। আমি কি পারবো? আমার বড় ভয় করছে যে। এখন আবার ভয় কি? সাঁতারও কাটতে হবে না। ঠিক আছে, তোরা যখন বলছিস তাই হবে। চলো এখন নদী পাড়ে চলো দেখি। ভালোই হলো, কুমিরটা পরে আসবে। বাঘ মামা নাও, লাফ দিয়ে হাড়ির ভিতরে ঢুকে পড়ো দেখি। দেখিস বাবা, হাড়ি যেন ফুটো না হয়ে যায়। জয় মা। হ্যালো। খবরদার, মুখ বার করবে না কিন্তু। ওই বোকা বাঘটা মনে হয় ভয়ই আসেনি। জলে সাঁতার কাটা তো আর সোজা ব্যাপার নয়। ভালোই হয়েছে, এখন এখানে একটু শুয়ে ঘুমিয়ে নেই, একটু পরে সাঁতরে ওপারে চলে যাব। তারপর ওই পুচকে নধর ছাগলটাকে গিলে খাবো। আমার বাবা বেজায় ভয় করছে। এই যদি হাঁড়িটা ফুটো হয়ে জল ঢুকে যায়, তাহলে তো ডুবেই মরবো এই ঠান্ডা জলে। হায় হায় হায়, কি হবে আমার? আরে এটা কি ভেসে আসছে, দেখি তো। কি ব্যাপার, হাঁড়িটা থেমে গেল কেন? ওই কুমিরটা বাইরে আছে নাকি? ভিতরে কে কে যায়? কে যে আমি সে কি জানি? নাই যে ঘর নাই বাড়ি, সবাই বলে মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি কথা বলে, কি আজব ব্যাপার।
মাটির হাড়ি জলে পড়ে গড়াগড়ি, কেউ যদি দেয় ধাক্কা ভেসে যাব তাড়াতাড়ি। ছ্যা ছ্যা, এটা একটা পোড়া হাড়ি, ভাগ এখান থেকে। মামা এবার বেরিয়ে আসো দেখি। ওই কুমিরটা আমাকে ধরেছিল জানিস? বুঝতে পারেনি তো যে তুমি আছো ওর ভিতরে? না না, বাঘটা মনে হয় আর আসবে না। আমি যাই ওই পারে, তারপরে ছাগল ছানাটার দেখাচ্ছি মজা। কিরে, তোদের এই ভেতু বাঘ বাবাজির কি খবর? আমার সাথে গায়ের জোরে পারবে না বলে গুহায় লুকিয়ে আছে বুঝি? আমার বাঘ মামা মোটেই ভীতু নয়, তোমার অনেক আগেই মামা সাঁতরে এই পারে চলে এসেছে, ওই দেখো। আমি তো সারাদিন নদীর পাড়েই ছিলাম, বাঘটাকে সাঁতরে আসতে তো দেখিনি। নিশ্চয়ই কোনো কারসাজি আছে। কারসাজি আবার কি? তুমি হেরে গেছো, এবার তোমাকে আমাদের বাঘমশাইকে রাজা মানতেই হবে। মোটেই না, আমার সন্দেহ হচ্ছে এর ভেতরে তোদের সবার কোনো ফন্দি আছে। আমাকে হারানোর জন্য সবাই মিলে মতলব করেছিলি। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। হ্যালো 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 হ্যালো। অ্যানিমেল কার্টুন মাস্টারের সবাইকে থ্যাংক ইউ সো মাচ।